হরে কৃষ্ণ 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 হরে হরে। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে 2025 সালের বছরের শেষ একাদশী। হিন্দু পঞ্জিকা অনুসারে পৌষ মাসের শুক্লপক্ষের একাদশী অর্থাৎ বছরের শেষ একাদশীকে পৌষ পুত্রদা একাদশী বলা হয়ে থাকে। 2025 সালের বছরের শেষ একাদশী পালন হবে 31শে ডিসেম্বর বুধবার। এই একাদশী ব্রত পালন করলে যে সকল ভক্তদের পুত্র সন্তান বা কোনো সন্তান লাভ হচ্ছে না, তারা এই একাদশীর ব্রতের ফলে সন্তান লাভ করতে পারবেন। যারা সন্তান ধারণের বাধার মুখোমুখি হন, তারা অবশ্যই পৌষ মাসের শুক্লপক্ষের এই পুত্রদা একাদশীর ব্রতটি পালন করবেন। সাথে অবশ্যই এই একাদশীর ব্রত পালন করে যদি আপনারা বাড়িতে এই ফলটি এনে পুজো করতে পারেন, তা অত্যন্ত শুভ হতে পারে। যেহেতু 2025 সালের বছরের শেষ একাদশী, তাই এই একাদশী অত্যন্ত শুভ হতে পারে সকল ভক্তদের জন্য। পৌষ পুত্রদা একাদশীর দিন বিশেষ করে শ্রী ভগবান নারায়ণের কাছে এই ফলটি রেখে অবশ্যই পুজো অর্চনা করবেন। দেখবেন অবশ্যই সেই সকল ভক্তদের মনস্কামনা পূর্ণ হবে। বিশেষ করে যারা পুত্র সন্তান লাভ করতে পারছেন না, তারা অবশ্যই আজকের দিনে এই ব্রতটি পালন করে ভক্তি নিষ্ঠা সহকারে এই ফলটি দিয়ে পুজো করুন। দেখবেন অবশ্যই সকল ভক্তের মনস্কামনা পূরণ হবে শ্রী ভগবানের কৃপায়। তো অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন যে এই পৌষ পুত্রদা অর্থাৎ বছরের শেষ একাদশীর দিন বাড়িতে কোন ফল আনা অত্যন্ত শুভ হতে পারে। অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে। অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন। 2025 সালের শেষ একাদশী পৌষ পুত্রদা একাদশী নামে পরিচিত, যেটি 2025 সালের 31শে ডিসেম্বর বুধবার এই পৌষ পুত্রদা একাদশীর ব্রতটি পালন করতে হবে এবং পরের দিন অর্থাৎ দ্বাদশী তিথিতে এই ব্রতের পালন করতে হবে। পৌরাণিক বিশ্বাস অনুসারে যারা নিয়মিত একাদশীর ব্রত রাখেন, তাদের উপর সর্বদা ভগবান শ্রী নারায়ণের আশীর্বাদ থাকে। যে সকল কৃষ্ণ ভক্তরা বছরের 24টি একাদশীর ব্রত পালন করেন, তারা অবশ্যই এই পৌষ পুত্রদা একাদশীর ব্রতটি পালন করুন। বিশেষ করে পরিবারের সুখ সৌভাগ্য এবং পুত্র সন্তান লাভের এবং পুত্র সন্তান যদি থেকে থাকে, তাহলে তার শাস্ত্রগত শরীর এবং সেই সকল পুত্রদের সৌভাগ্য উন্নতি হবে এবং যে কোনো কাজেই খুব সহজেই সাফল্য অর্জন করতে পারবে। তা অবশ্যই ভক্তি নিষ্ঠা সহকারে শ্রবণ করবেন কিভাবে এই পৌষ পুত্রদা একাদশীর ব্রতটি পালন করবেন এবং পৌষ পুত্রদা একাদশীর দিন বিশেষ করে আপনারা এই ফলটি যদি বাড়িতে এনে পুজো করতে পারেন, তা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য। বিশেষ করে পৌষ পুত্রদা একাদশী হলো পুত্র প্রাপ্তির উপবাসের জন্য পালন করা। পৌষ পুত্রদা একাদশী ভক্তদের জন্য সর্বশ্রেষ্ঠ একটি একাদশী। এই একাদশী সাধারণত বিবাহিত দম্পতিরা দ্বারা সম্পাদিত হয়ে থাকে। বিবাহিত মহিলারা যারা সন্তানের ছেলে হতে চান, পুত্রদা একাদশী উপবাস পালন করুন। এই একাদশীর সমস্ত পাপকে ধ্বংস করার কথা বলা হয়েছে। জীবনে মোক্ষ অর্জন লাভ হবে, বিশেষ করে সমস্ত পাপ দূরীভূত হবে শ্রী ভগবান বিষ্ণুর কৃপায়। তো অবশ্যই সকল কৃষ্ণ ভক্তরা 2025 সালের শেষ পৌষ পুত্রদা একাদশী ব্রতটি অবশ্যই 31শে ডিসেম্বর বুধবার এই শুভ দিনে আপনাদেরকে ব্রতটি পালন করতে হবে। প্রথমে অবশ্যই শ্রবণ করবেন এই পৌষ পুত্রদা একাদশী ব্রতটি কিভাবে পালন করবেন। এই পৌষ পুত্রদা একাদশীর তো কতটা রয়েছে। পৌষ পুত্রদা একাদশী মূলত সেসব মহিলারা পালন করেন যারা পুত্র সন্তানের আকাঙ্ক্ষা পোষণ করেন। এই দিনে ভগবান বিষ্ণুর পুজো করা উচিত এবং পুত্র সন্তান আশীর্বাদ লাভের জন্য ভক্তি ভরে পুজো করতে হবে। অবশ্যই যে সকল ভক্তদের সন্তান লাভ হয়নি, তারা অবশ্যই স্বামী স্ত্রী উভয় মিলে এই পৌষ পুত্রদা একাদশীর ব্রতটি পালন করবেন এবং উভয়ে এই শুভ দিনে ব্রতটি পালন করতে হবে। বিশেষ করে মনে রাখতে হবে, স্বামী স্ত্রীকে উভয় মিলে এই ব্রত কথার পাঠ বা শ্রবণ করতে হবে, ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা করতে হবে এবং স্বামী স্ত্রী উভয় মিলে ভগবান বিষ্ণুর এই সহস্র নাম বা ভগবান বিষ্ণুর মহামন্ত্রটি জপ করতে হবে এই ব্রতের দিন। মন্ত্রটি অবশ্যই স্বামী স্ত্রী মিলেই জপ করবেন। সেই মন্ত্রটি হচ্ছে ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ এবং সন্তানের মঙ্গলের জন্য বা সন্তান লাভের জন্য অবশ্যই ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা করতে হবে। একাদশীতে কোনো খাবার খাওয়া যাবে না।
24 ঘন্টা ধরে যদি আপনারা নির্জলা ব্রতটি পালন করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে। এমনকি যারা পৌষ পুত্রদা একাদশী পালন করেন না তাদের জন্য এই দিনটি অবশ্যই পালন করতে হবে, অর্থাৎ পঞ্চরবি শস্য বাদ দিতে হবে। সর্বদা ভগবান শ্রী বিষ্ণুর চিন্তায় মগ্ন থাকতে হবে সকল স্বামী স্ত্রীদের জন্য। পুত্র সন্তান কামনাকারী দম্পতিদের জন্য অবশ্যই স্ত্রী এবং স্বামী উভয় পৌষ পুত্রদা একাদশী পালন করা উচিত। যদি কেউ সম্পূর্ণ উপবাস রাখতে না পারেন তাহলে অবশ্যই আপনাদেরকে ফলমূলাদি গ্রহণ করতে পারেন বা জল গ্রহণ করতে পারেন, কিন্তু অবশ্যই আপনারা যদি পারেন নির্জলা একাদশী ব্রতটি সম্পূর্ণরূপে 24 ঘন্টা ব্রতটি পালন করতে হবে। এবং পরের দিন অর্থাৎ 2026 সালের 1 জানুয়ারি অবশ্যই বৃহস্পতিবার পালন করতে হবে। পৌষ পুত্রদা একাদশীর দিন বিশেষ করে দম্পতিরা এই সময় অর্থাৎ রাতে ঘুমানো এড়িয়ে চলা উচিত এবং রাতে ঘুমাবেন না। রাতে বিশেষ করে আপনাদেরকে ভগবান বিষ্ণুর ভক্তি গীত গেয়ে জাগরণ করা উচিত। এই দিন অবশ্যই বিষ্ণুর সহস্র নাম পাঠ বৌদিক মন্ত্র পাঠ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। যদি পারেন অবশ্যই স্বামী স্ত্রী উভয় মিলে ভক্তরা অবশ্যই ভগবান বিষ্ণুর নিকটবর্তী মন্দিরে যাবেন, বিশেষ করে পুজো অর্চনা করবেন, ভজন কীর্তন আয়োজনে যোগদান করতে হবে এই 31 ডিসেম্বর বুধবার অর্থাৎ পৌষ মাসের শুক্লপক্ষের পুত্রদা একাদশীর দিন। পৌষ মাসের শুক্লপক্ষের পুত্রদা একাদশীর গুরুত্ব কতটা রয়েছে? হিন্দু ধর্মের বছরের মোট 24টি একাদশী রয়েছে, যার প্রতিটি একাদশীর একটি নির্দিষ্ট লক্ষ্য থাকে। কিন্তু বিশেষ করে যে সকল স্বামী স্ত্রীর পুত্র সন্তান লাভ হয়নি তারা অবশ্যই এই একাদশীতে পুত্র সন্তান লাভের আশীর্বাদ করার জন্য অবশ্যই দুটো একাদশী থাকে, যার মধ্যে একটি হলো পৌষ পুত্রদা একাদশী। এই পবিত্র উপবাস পালন করলে ব্যক্তির সমস্ত পাপ ক্ষয় হবে এবং একটি জীবন অর্থাৎ নতুন একটি সুখ সমৃদ্ধির জীবন উপভোগ করতে পারবেন। ভবিষ্যৎ পুরাণে রাজা যুধিষ্ঠির এবং ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে আলোচনার মাধ্যমে পৌষ পুত্রদা একাদশীর মাহাত্ম্য কথা উল্লেখ করা হয়েছে। এটা জানা যায় যে পৌষ পুত্রদা একাদশী পালনের ফলে 100টি রাজসূয়যজ্ঞ এবং 1000টি অশ্বমেধ যজ্ঞের চেয়ে বেশি বলে পুণ্য লাভ অর্জন হয়। বিশেষ দিন বছরের শেষ একাদশী পৌষ পুত্রদা একাদশীর ব্রতটি আপনারা 31 ডিসেম্বর বুধবার ভক্তি নিষ্ঠা সহকারে এই ব্রতটি পালন করবেন সকল স্বামী স্ত্রী উভয় মিলে এবং অবশ্যই ভগবান বিষ্ণুর কৃপায় সেই সকল স্বামী স্ত্রীর পুত্র সন্তান লাভ হবে বলে বিশ্বাস রয়েছে। তবে অবশ্যই মনে ভক্তি নিয়ে এই ব্রতটি পালন করতে হবে। আর অবশ্যই শ্রবণ করবেন এই একাদশী চলমান আপনারা বাড়িতে কোন ফলটি এনে তা ভগবান বিষ্ণুর পুজো করতে পারেন এবং কোন ফল গ্রহণ করতে পারেন, যা এই ফলগুলো গ্রহণ করলে আপনার ব্রতটি কিছুতেই নষ্ট হবে না। বিশেষ করে আপনাদেরকে মনে রাখতে হবে এই শুভ দিনে অবশ্যই আপনাদেরকে ব্রহ্মা মুহূর্তে ঘুম থেকে উঠে পবিত্র জলে স্নান করতে হবে। যদি আপনারা পবিত্র নদীতে না স্নান করতে পারেন তাহলে বাড়িতে 1 বালতি জলে সামান্যটুকু গঙ্গা জল, তুলসী পাতা, হলুদ মিশিয়ে আপনারা ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ মন্ত্রটি জপ করে উভয় অর্থাৎ স্বামী স্ত্রীকে স্নান করতে হবে। স্নানের পর অবশ্যই যদি আপনারা ভগবান বিষ্ণুর প্রিয় রং বিশেষ করে হলুদ রংটি পরিধান করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে এবং পুজোর জন্য আপনাকে প্রস্তুতি নিতে হবে। বিশেষ করে যেমন প্রত্যেকটি একাদশীতে আপনারা যেভাবে পুজো অর্চনা করেন সেইভাবে এই পৌষ পুত্রদা একাদশীর পুজো করতে হবে। কিন্তু আপনারা এই ফলটি গৃহে এনে যদি পুজো করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য। তো অবশ্যই শ্রবণ করুন কোন ফল এনে আপনারা পৌষ পুত্রদা একাদশী অর্থাৎ বছরের শেষ একাদশীর দিন পুজো করবেন। প্রথমত অবশ্যই আপনারা মনে রাখবেন এই পৌষ পুত্রদা একাদশীর দিন বাড়িতে এই ফলগুলো আনতে পারেন। অবশ্যই যদি আপনারা সব ফল এনে পুজো করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে। যদি আপনার পক্ষে সব ফল না আনা হয় তাহলে অবশ্যই যে কোনো একটি এনে আপনারা ভগবান বিষ্ণুর নৈবেদ্যে অবশ্যই নিবেদন করবেন। কলা, আপেল, আম, কমলা, পেয়ারা, আনারস, নারকেল, লেবু, শসা, কুমড়ো, জলপাই এইগুলো ফল আনতে পারেন এবং ভগবান বিষ্ণুর নৈবেদ্যে নিবেদন করতে পারেন। বিশেষ করে যদি আপনারা নারকেল ফলটি এনে ভগবান বিষ্ণুর নৈবেদ্যে নিবেদন করে তা অবশ্যই আপনার গৃহে রাখতে পারেন, তা অত্যন্ত শুভ হতে পারে এবং এই ফলটি এনে ভগবান বিষ্ণুর নৈবেদ্যে নিবেদন করবেন। আর অবশ্যই নিবেদন করার সময় মনে রাখতে হবে যাতে তুলসী পত্র যোগ করা যায়। যদি আপনারা নৈবেদ্যে তুলসী পত্র যোগ না করেন তাহলে ব্রতের কোনো পূর্ণ ফলাফল পাওয়া যায় না, অর্থাৎ আপনার পুজোটি সম্পূর্ণ হবে না, এর ফলে একাদশীও সম্পূর্ণ হবে না। তা অবশ্যই আপনারা ভগবান বিষ্ণু এবং মাতা দেবী লক্ষ্মীর কৃপা পেতে চাইলে অবশ্যই আপনারা এই ফলটি এনে এই পৌষ পুত্রদা একাদশীর ব্রতটি পালন করবেন, যা সুখ সমৃদ্ধি নিয়ে আসে। কিন্তু বিশেষ করে মনে রাখবেন আপনারা যদি নির্জল উপবাস করতে না পারেন তাহলে অবশ্যই দুপুর 12টার পর
এই ফল গ্রহণ করতে পারেন প্রসাদ রূপে, কিন্তু অবশ্যই ভগবানকে নিবেদন করার পর এই ফল গ্রহণ করবেন। এই পৌষ পুত্রদা একাদশী দিন এই ধরনের ফল যদি ঘরে আনতে পারেন এবং নিষ্ঠার সঙ্গে পুজো করতে পারেন, তাহলে মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর কৃপা পাওয়া যায় বলে বিশ্বাস করা হয়, যা পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি করে। আর অবশ্যই আপনাদেরকে এই দিনে শুধু ফল ও দুধ গ্রহণ করা হয়। যদি পারেন তাহলে অবশ্যই আপনারা এই দুধ এবং ফলমূল গ্রহণ করে ব্রতটি সম্পূর্ণ করবেন। আর অবশ্যই কিছু নিয়ম মেনে চললে ব্রতের পূর্ণ ফল লাভ করা যায় এবং আপনাদের সকল মনস্কামনা পূর্ণ হবে শ্রী বিষ্ণুর কৃপায়। পুত্রদা একাদশীতে বিশেষ করে ভক্তরা বিষ্ণু পূজা, বিষ্ণু সহস্রনাম পাঠ, ধর্মগ্রন্থ পাঠ এবং ভগবান বিষ্ণুর মহিমা শ্রবণের মতো ধর্মীয় কর্মকাণ্ডে আপনাকে এই শুভ দিনে লিপ্ত থাকতে হবে। দান অনুষ্ঠানের একটি অবচ্ছেদ্য অংশ, কারণ এই দিন দরিদ্রদের অবশ্যই বস্ত্রদান, ফল দান করতে পারেন, কিন্তু বিশেষ করে পঞ্চরবি শস্য দান করবেন না, নইলে আপনার ব্রতটি নষ্ট হয়ে যাবে। অবশ্যই আপনারা বস্ত্রদান, কম্বল দান, শীতের পোশাক দান এবং ফল দান করতে পারেন এবং সেই সকল স্বামী স্ত্রীদের ইচ্ছে পূরণ হবে বলে বিশ্বাস করা হয়। আর অবশ্যই পুত্রদা একাদশী, যা পবিত্র পান একাদশী এবং পুত্রদা একাদশী, যা পবিত্র পান একাদশী এবং পবিত্র একাদশী নামে পরিচিত, ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে নিবেদিত একটি গুরুত্বপূর্ণ হিন্দু উৎসব, যা বছরে দুটো একাদশী ব্রত পালন হয়ে থাকে। একটি শ্রাবণ মাসের শুক্লপক্ষ একাদশী এবং একটি পৌষ মাসের শুক্লপক্ষের একাদশী। এই পৌষ মাসের শুক্লপক্ষের একাদশী পৌষ পুত্রদা একাদশী নামে পরিচিত, যেটি বছরের শেষ একাদশী। 2025 সালের 31শে ডিসেম্বর বুধবার এই ব্রতটি আপনাদেরকে ভক্তি নিষ্ঠা সহকারে ব্রতটি পালন করতে হবে। এই একাদশী ব্রত পালন করলে সকল স্বামী স্ত্রীর পুত্রের সন্তান লাভ হবে বলে বিশ্বাস রয়েছে এবং অবশ্যই সেই সকল স্বামী স্ত্রীর পুত্রের সৌভাগ্যের উন্নতি হবে এবং পুত্র লাভের লক্ষ্য এতটাই মহান যে একাদশী পুত্রদা একাদশী বলে বিবেচিত রয়েছে। তো অবশ্যই সকল কৃষ্ণ ভক্তরা বছরের শেষ পৌষ পুত্রদা একাদশী 2025 সালের 31শে ডিসেম্বর বুধবার এই একাদশী ব্রতটি ভক্তিনিষ্ঠ সহকারে ব্রতটি পালন করুন। আর অবশ্যই এই একাদশী ব্রত চলমান আপনাদেরকে পৌষ পুত্রদা একাদশীর ব্রত কথাটি শ্রবণ অবশ্যই করতে হবে সকল ব্রত উপবাস পালনকারী ভক্তদেরকে। তো অবশ্যই আপনারা পুত্র লাভ অবশ্যই নিশ্চিত হবে এবং সকল ভক্তের মনস্কামনা পূর্ণ হবে ভগবান শ্রী বিষ্ণুর কৃপায়। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এবং যে সকল ভক্তরা এই ব্রতটি পালন করে রয়েছেন তাদের সাথে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে দিতে ভুলবেন না। তো সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।